সকাল থেকেই দেখো মেঘলা মেঘলাই ওয়েদার। কালকেও বৃষ্টি হয়েছে সারাটা দিন, তো তোমরা তো জানোই। আর আজকেও বৃষ্টি দেখো। তো ভেবেছিলাম কাচাকুচি করব, কিন্তু ভাবা যা কাচাকুচি করতেই হবে, কিছু করার নেই। কারণ এরকম মেঘলা ওয়েদারে তো আর সমস্ত কিছু ফেলে রাখলে হবে না। তো দেখি বেলায় কাচবো। আর সবাইকে জানাচ্ছি নতুন একটা ব্লগে স্বাগতম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস। তো এখন ঘড়িতে অনেকটাই বেজে গেছে। তার আগে আমি সমস্ত বিছানার চাদর ফাদর চেঞ্জ করে পাখা পাখা পরিষ্কার করে সমস্ত কিছু মুছে নেবো। তারপর নিচে যাব, নিচে গিয়ে সমস্ত রান্নাবাটি তোমাদের সাথে শেয়ার করবো। চলো বেশি কথা না বলে তাড়াতাড়ি করে নিই, কারণ দেরি হয়ে যাবে। চল। এই দেখো কথা বলতে বলতে ঘরে চলে এলাম। ঘরে এসে আগে চুলটা আঁচড়ে নিয়েছিলাম, তারপর পাখাটা পরিষ্কার করে বলে একটু মগেতে সার্ফ জল আর একটু নিয়ে এসেছি, একটা কাপড় ছেঁড়া নিয়ে এসেছি, যাতে ওটা পরিষ্কার করতে আমার সুবিধা হয়। এটা করতে খুবই রিস্কি ব্যাপার, কিন্তু কিছু করার নেই। কে করবে বলো আমি ছাড়া? আর তোমাদের দাদাভাই তো বাড়িতে থাকেই না, তোমরা তো জানোই। তো আমি এটা খুব কষ্ট করে রিস্ক ভাবেই করি। টুলের উপর ওটা আমার বারণ, সবাই বারণ করে, যেহেতু আমি অনেকটাই ভারী ওয়েটে আছি, বুঝতেই পারছো। ওটাটা রিস্কি ব্যাপার, কিন্তু কিছু করার নেই। পরিষ্কার করতে গেলে তো উঠতে হবেই। আর চলো, আর যেহেতু বাড়িতে পুজো, তো তার জন্যই এত কিছু পরিষ্কার করছি। বাড়িতে পুজোর আগে একটু পরিষ্কার করলে না করলে ভালো লাগে বলো? আর তোমরা এই যে ব্লগটা দেখছো, এটা জন্মাষ্টমীর ঠিক একদিন আগের ব্লগ। তো জন্মাষ্টমীর ব্লগগুলো তোমরা অলরেডি দেখে নিয়েছো, বাট এই ব্লগটা এডিটিংয়ের করার অভাবে তোমাদের সামনে পোস্ট করতে পারিনি বা দিতে পারিনি, কারণ এটা এডিটিং করা ছিল না। আর অনেকগুলো ব্লগ থাকাকালীন কোনটা এডিট করবো ভেবে পাচ্ছিলাম না। তো ভাবলাম আগে পুজোর ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করি, তারপর এই ব্লগটা শেয়ার করব। তো আজকে তাই জন্য এই ব্লগটাই শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো। প্রতিটা আলমারির মাথা থেকে শুরু করে সমস্তটাই পরিষ্কার করব। আগে জানো তো আমি আলমারির মাথার যে একটা করে কাপড় পেতে রাখি, আর সমস্ত কিছু নাবিয়ে পরিষ্কার করতাম। কিন্তু তোমাদের দাদাভাই এত বাজে, সব বক্সগুলো আগে তোমাদের দাদাভাইয়ের গাড়ি ছিল, গাড়িতে বক্স লাগানো থাকতো অনেক, তো বক্সগুলো এখন নিয়ে এসে এইখানে ফিট করে দিয়েছে। তো আমি আর তো বক্স নামাতে পারি না, কারণ প্রতিটা বক্সের তারের সাথে আরেকটা বক্সের কানেকশন যোগ করা থাকে। তো আমি তো একা মানুষ, ওই বক্সগুলো নাবিয়ে একসাথে অত বক্স নাবিয়ে মুছতে তো পারবো না, তাই আলতো আলতো করেই ঝেড়ে নিই। আর ওদিকটা যে দেখছো, ওদিকটা পরিষ্কারই আছে, কারণ এই রিসেন্ট তো সমস্ত নাবিয়ে পরিষ্কার করেছি, সেরকম ধুলো পড়েনি। বাট এইদিকে আলমারি মাথা দুটো একটু বেশি ধুলো পড়েছিল, কিন্তু কিছু করার নেই, যেহেতু বক্স নামাতে পারবো না। তো আলতো আলতো করেই কষ্ট করেই ঝাঁকমাক করেই করলাম আর কি। ঝাঁকমাক বলতে একটু ছুঁড়ে ছুঁড়েই আর কি করলাম। আর একটা ঝুল ঝাড়া ছোট্ট লাঠি কেনা আছে, ওটা দিয়েই করলাম। তো এদিকে টেডিগুলো একটু মুছে নিচ্ছি আর কি। তো সমস্তটাই মুছে নেবো, একটু খাট ফাটও মুছে নেবো, আলমারিগুলোও মুছে নেবো, ড্রেসিং টেবিলটাও মুছে নেবো, পরিষ্কার করে নেবো, সমস্তটাই করে নেবো, যেহেতু বাড়িতে পুজো। আর পর্দাগুলোও তো কাঁচা, তো পর্দাগুলো জাস্ট হালকা ঝেড়ে নেবো, কিছু করবো না। কারণ যেহেতু বাড়িতে বাচ্চা কাচ্চা নেই, তো সেরকম একটা নোংরাও হয় না, কেউ নোংরা করারও লোক নেই। যতটুকু পরিষ্কার করে রাখি ততটুকুই থাকে। আর আমি তো একাকিত্বতাই থাকি বলো, তোমাদের দাদাভাই তো থাকেই না। চলো আমি এদিকে সমস্ত কাজটা পরিষ্কার করে নিই একটু একটু করে, আর তোমরাও দেখতে থাকো।
যেহেতু বাড়িতে পুজো তাই ভাবলাম একটা নতুন বিছানার চাদর পাতি। তো বিছানার চাদর অনেকগুলোই ভাঙা আছে। তোমরা তো জানোই আমি একই চাদর বারবার পাততে ভালোবাসি না, কারণ বিছানার চাদর বারবার চেঞ্জ করে অন্য অন্য রকম পাতলে ঘরের লুকটাও একটু চেঞ্জ হয়, আর কি বলবো, ঘরটা একটু আলাদা আলাদা ফিল হয়। কারণ যেহেতু আমি একই ঘরে সবসময় একভাবে থাকি না, তো বোর ফিল করি। তো সেই কারণেই বিছানার চাদর আমি একবারে পাতি না। তো আজকে অন্যটা পাতলে আবার পরের দিন অন্যটা পাতি, তারপরের দিন আবার অন্যটা পাতি, যেহেতু এক সপ্তাহ অন্তর অন্তর চেঞ্জ করা হয়। তো আজকে ভাবলাম যেহেতু বাড়িতে পুজো, তো একটা নতুন বিছানার চাদর পাতা যাক। পিঙ্ক কালার যেহেতু আমার খুবই প্রিয় একটা কালার, তো সেই কারণে পিঙ্ক কালারেরই একটা চাদর পছন্দ করে পেতেই ফেললাম। তো দেখো এই চাদরটা কিন্তু কেনা চাদর ওর। আর আমি যে আগে পারতাম ওগুলো আমার বিয়েতে আমি অনেক চাদর পেয়েছিলাম, প্রায় 25-30টা আর কি আমি বেড কভার পেয়েছিলাম, 25-30টার মতো বিয়েতে। তো সেগুলোই আমি একটু একটু করে পারতাম। তারপর আমার শাশুড়ি মাকে কটা দিয়েছিলাম, তারপর ওকেও কটা দিয়েছিলাম। যেগুলো ছোট হতো আমি পারতাম না আর কি, যেগুলো বড় বালিশের ঢাকনা সহ সেগুলোই বেশি আমি রেখেছিলাম পাতার জন্য। তো সমস্তটাই পেতে আমি বালিশের ঢাকনাগুলো পরিয়ে নিচ্ছি। যেহেতু এখন বিছানার চাদরতে দুটো বালিশের ঢাকনা আর একটা পা বালিশের ঢাকনা থাকবে, তো সেই কারণে ওর ম্যাচিংয়েই, কিন্তু ওর ম্যাচিং যেহেতু না পাইনি, ওরকমই ফুল দেখে একটা ম্যাচিং করে পা বালিশের ঢাকনাও লাগিয়ে নিলাম। সমস্তটা ম্যাচিং হয়ে গেলে ভালো লাগে দেখতে, বলো? তো সমস্তটা কাজটা আমি একটু একটু করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমি নিচে যাব, নিচে গিয়ে সমস্ত রান্নার জোগাড়ও তো দেখতে হবে, বলো? একটা কাজ নিয়ে তো পড়ে থাকলে হবে না, কারণ বাড়ির বউয়ের তো সমস্ত কাজটা একা হাতেই করে। এই দেখো সোফা ফোফা সব পরিষ্কার করা হয়ে গেছে, ঝাড়া মোছা। কালি এবারে ঘর দোরটা ঝাঁট দিয়ে নেবো, কারণ অলরেডি 11টা 25 হয়ে গেছে, নিচে যাব। তো আগে আমি ঝাঁটটা দিয়ে দিই, তারপর নিচে গিয়ে তোমাদের সাথে রান্না কি হচ্ছে না হচ্ছে সমস্তটা শেয়ার করবো, চলো। এই দেখো সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে। আর এখানে দেখো বিছানাটা কি ভালো লাগছে না? নতুন বিছানা চাদরটা পাতলাম, দেখো ভালো লাগছে তো। আর এদিকে দেখো সোফা ফোফা সব পরিষ্কার করে নিয়েছি, খালি এইখানটা পরিষ্কার করতে হবে। এই যে চায়ের কাপ ফাপ এগুলো আছে, এখানটা পরিষ্কার করে নেবো একটু। আর এইখানটা পরিষ্কার করতে হবে। এখানটা তোমাদের দাদাভাই যখনই আসে ঘেঁটে ঘ করে দিয়ে চলে যায়, তো এখানটা পরিষ্কার করব। এই দুটো কাজ করলেই কমপ্লিট। তারপর কালকে কাচাকুচি করব, বাথরুম পরিষ্কার করব, অনেক কাজ আছে। আর এইখানটা পরিষ্কার করেছি, ড্রামে জল ফল ছিল সব ফেলে দিয়ে খালি বোতলগুলো এক জায়গায় জড়ো করেছি। আজকে না হয়, আজকে যা জল আছে আমার হয়ে যাবে রাত্রিরে, কাল রাত্রিরে জলটা ভরে নেবো, তাহলে সকালবেলা সবাই খাবে। আর এখানে সব গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখো ঝাঁট ফাঁট দিয়ে। আর কাঁচটা এখন খোলা থাক, দিনের বেলা তো ইঁদুর ঢুকবে না, রাত্রে ইঁদুর ঢোকে, তো বিকালবেলা মনে করে কাঁচটা আটলেই হলো। চলো এবার নিচে যাই, অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, ঘড়িতে বাজে এখন 12টা। চলো, আছে তাই বলছি। চিকেন সকাল থেকে তো ফোনের ভিডিও অন করে দেখানোই হয়নি কী রান্না হচ্ছে না হচ্ছে। তো এখন চিকেনের ঝোল হচ্ছে, তো কষা হয়ে গেছে, ঝোল চাপিয়েও দিয়েছে, পরে তোমাদের দেখাচ্ছি। আর এখানে হচ্ছে শাক, কাঁচি কুমড়ো শাক, এই সব কেটে দিয়ে ধুয়ে দেওয়া হলো, শাক হয়েছে। আর কালকের মাছ ভাজা ছিল পমফ্লেট, আজকে ঝাল হয়েছে। আবার সর্ষে বাটা, শাক, পোস্ত বাটা শাকে হবে। ভাত, চাটনি, আমি খেয়ে নিই।
আমাদেরও তো এটাই হয়, তোমাদেরও? ভেবেছিলাম যে আজকে আল্লাহটা ওখানটা গোছাবো, বাট গোছানো হয়নি, কারণ ভাত খেয়ে ওপরে যখন এলাম তখন ঘড়িতে বাজে 3:45। তারপর চান করে আর ভালো লাগেনি, পেটে লাগছিল বলে একটু শুয়েছিলাম। তো এখন সন্ধে দেওয়া হয়ে গেল ওপরে, আর নিচে সন্ধে দিতে যাচ্ছি। তো নিচে সন্ধে দিয়ে রুটি তরকারি সমস্ত কিছু করে টোরে, রুটিটা করবো, তরকারিটা বড় মামিই করবে, সমস্ত কিছু করে টোরে একবারে ওপরে আসবো, এসে তখন করবো। কারণ ওটা তো আর সেরকম কিছু না, জাস্ট একটু গুছিয়ে রাখা। আর দেখো আইব্রোও করা হয়নি, কতদিন হয়ে গেল, কত মোটা আইব্রো হয়ে গেছে। তো এখন তো আর হবে না, আজকে যেহেতু রবিবার। আর এখানে তো মৌমিতার আরজি করের কাহিনী আমরা সবাই জানি, তা নিয়ে আজকে এখানে বেরিয়েছে আর কি, মিছিলে বেরিয়েছে মেয়েরা। আমরা তো আর যেতে পারছি না, বাড়িতে তো অনেক কাজ, কখন যাব। আর কালকে রাত্রিরে, কালকে সন্ধ্যেবেলা ঠাকুরের ভোগ করব, যেহেতু জন্মাষ্টমী উপলক্ষে রাত 12টার সময় দেওয়া হবে। আর তারপর আর কি রাত 12টায় দেওয়া হবে, আর তারপরের দিন নন্দ উৎসবের দিন ভোগ দেওয়া হবে। তো চলো এখন আমি নিচে যাই, নিচে গিয়ে সন্ধ্যেটা দিয়ে দিই, চলো। চল, আমি কথা বলতে বলতে তো নিচে চলে এসেছিলাম। তারপর এসে নিচে সন্ধ্যে দিলাম, সন্ধ্যে দিয়ে একটু বসছিলাম, বসে সবার সাথে কথা বলার পর তারপর ছোটো মামি আটাটা মাখলো, রুটিটা শিখতে চলে এলাম। চলো আমি এক এক করে সমস্ত রুটি করে নিই, যেহেতু তোমরা বারবারই কথায় বলেছি ব্লগের মাধ্যমে আমাদের ডেলি রুটি হয়, আর আমাদের রুটি ছাড়া চলে না, যেহেতু বাড়িতে অনেক লোক, সবাই মুড়িটা অতটা পছন্দ করে না। তো রাত্রে প্রতিদিন আমাদের 30টা 35টা করেই রুটি হয়। তো যেহেতু একা হাতে সমস্তটা করা সম্ভব হয়ে ওঠে না, তো ছোটো মামি মেয়েকে বেলে দেয়, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্তটা শিখে নিই। আর আমি মেয়েকে বেলতে ওরকম ভালোভাবে পারবও না, কারণ ছোটো মামি এত সুন্দর মাখে আর বেলে যে প্রতিটা রুটি না ফোলে। আর আমি শিখতেও এখন ভালো শিখে গেছি, আগে তো বিয়ের পর এসে শিখতে পারতামই না রুটি, এখন সমস্তটাই পারি রুটিটা শিখতে। আর আমি এখন আবার সবার থেকে ভালো করেই শিখি, সবাই এটাই বলে। তো নাকি ভালো শেখা হয় জানি না এবার। তো আমি যেহেতু শিখি, আর রুটিটা দেখছো সবকটা ফুলছে, মামি যেমনই আটা মাখুক না কেন প্রতিটা রুটি কিন্তু ফোলে। আর আমি তো শিখলে ফোলানোরই চেষ্টা করি, ফোলানো রুটি দেখতে আমার নিজেরও ভালো লাগে। চলো এক এক করে সমস্ত রুটিটা শিখে নিই, তারপর একটু বসবো, তারপর রাত্রিরে ডিনারটা করে একবারে ওপরে যাব। যেহেতু এখন ঘড়িতে বাজে 8টা এরকম হয়েছে, তো রুটিটা হয়ে গেলে রাত্রির ডিনারটাও তৈরি হয়ে যাবে। ডিনার বলতে তরকারি আরও হবে, তো সেটা দিয়েই রুটি খেয়ে একবারে ওপরে চলে যাব। তোমাদের সাথে রাত্রের ডিনারটা শেয়ার করবো না, কারণ ব্লগটা অলরেডি বড় হয়ে গেছে। আজকে তো সেরকমভাবে তোমাদের সাথে কোনো কাজকর্ম শেয়ার করাই হয়নি, টুকিটাকি জাস্ট করলাম, কারণ সমস্ত কাজটা না ফোনটা হাতে নিয়ে করা হচ্ছে না। আর ভাবছিলাম অনলাইন থেকে ফোনের স্ট্যান্ড আরেকটা অর্ডার করে নেবো, তারপর ভাবছি আবার অর্ডার করব, এরকমই যদি একটা কমা স্ট্যান্ড দেয় হাত থেকে একবার পড়লেই ভেঙে যাবে। তো সেরকম ভেবেই আর কি অর্ডার করিনি, দেখি তোমাদের দাদাভাই বাড়ি আসুক তারপর ডিসিশন নেবো। এই দেখো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 12:30। তো এই জাস্ট কমপ্লিট হলো। তো এইখানটা পরিষ্কার করেছি, কাঁচটা ভালো করে এখনও মোছা হয়নি, কালকে ভাবছি ভালো করে কলিং দিয়ে মুছবো, রাত হয়ে যাচ্ছিলো। তো এইখানটা সমস্তটা গোছালাম, পরিষ্কার করলাম, আর জানলাটা গুছিয়ে বাগটা একটু মুছে পরিষ্কার করলাম। আর সবাই করে জামা কাপড় গুছিয়ে রেখেছি, আর ওগুলো সকালে পরবো বলে ওখানেই আমি রেখে দিয়েছি। আর এইখানটা খালি গোছানো হয়নি, দেখি এখানটা সকালে টাইম পেলে গুছিয়ে নেবো ভাবছি। তো গোছানো তো কমপ্লিট হয়ে গেছে, ঝাড়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে। রাত্রে ডিনারে হয়েছিল সুজি আর পটল আলুর তরকারি। খাওয়া দাওয়া করেই ওপরে চলে এসেছিলাম, এসে ওখানটা পরিষ্কার করছিলাম, পরিষ্কার করতে করতে তো 12:30 বেজে গিয়েছিল, এই জাস্ট শুলাম। তো আর ব্লগটা তো আজকে শেষ করাই হয়নি, মাথা থেকে বেরিয়েই গিয়েছিল। তো এখনই ভাবলাম চলো ব্লগটা শেষ করি, কারণ যে এই কাজগুলো করছিলাম ভেবেছিলাম ক্যামেরা করে তোমাদের দেখাবো, বাট কি দেখাবো বলো, এখানটা তো পরিষ্কার করতে আমার তো অনেকটা টাইম লেগেছে, 1 ঘন্টার উপর। তো তোমাদেরকে অতক্ষণ তো ক্যামেরার মধ্যে নিয়ে দেখানোটা সম্ভব না। তো আগেটা তোমরা দেখেছো নিশ্চয়ই, সকালের ভিডিওটা দেখবে হয়তো কতটা অগোছালো ছিল আর এখন কতটা পরিষ্কার হচ্ছে। চলো আমি কালকে আরেকবার ভালো করে দেখিয়ে দেবো। তো আজকে রাত হয়ে গেছে, শুয়ে পড়ছি, সকাল সকাল উঠতে হবে, অনেকটা কাজ আছে। চলো টাটা, বাই বাই, আর সবাইকে যাচ্ছি গুড নাইট। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকবেন। চলো।